আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা বান্দি যদি কোরআনুল কারীম আত্মস্থ করে, কোরআনুল কারীম অধ্যয়ন করে এবং কোরআনকে হালাল, কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম জেনে যাচাই বাছাই করে পরিপূর্ণ দিন অনুযায়ী কেউ যদি তার জীবন যাপন করে, সে ব্যক্তি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দা বান্দিকে ডাক দিয়ে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রে আমার বান্দা বান্দিরা, আল্লাহর রাসূলের উম্মতেরা, তোমরা দুনিয়ায় যেমনি ভাবে তার তিলের সহিত বিশুদ্ধ ভাবে আমার কালামুল্লাহ শরীফ তোমরা তেলাওয়াত করেছিলে, অনুরূপ ভাবে আজকে তোমরাও কোরআনুল কারীম তেলাওয়াত করো। ইকরা ওয়ারতাকি, তোমরা পড়তে থাকো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা একটা একটা করে আয়াত পড়ো আর জান্নাতের একটা একটা তালায় তোমরা চড়তে থাকো। একটা একটা করে আয়াত আপনি আমি পড়বো আর জান্নাতের এক একটা করে তালায় আপনি আমি উঠতে থাকবো। সুবহানাল্লাহ। আপনি আমি যখন ইলম শিক্ষা গ্রহণ করার জন্য কোনো একটা রাস্তা অতিক্রম করব, রাস্তা পার হব, আপনি আমি ঘর থেকে বের হয়ে যদি মাদ্রাসায় যাই, এই মাদ্রাসায় যাওয়ার প্রত্যেকটা কদমে কদমে আপনি আমি দুনিয়ার মানুষ দেখতে পাই যে ওই ব্যক্তিটা ধুলা বালির উপরে পা দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় যাইতেছে, কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি আমি যদি কোরআনের ছাত্র হই, হাদিসের ছাত্র হই, ইলম হাসিল করার জন্য কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা ওই ব্যক্তির পায়ের নিচে তাদের নূরের ডানাগুলো বিছায়া দেয়। তোরে সিজদা করে রাত দুপুরে পৃথিবী তামাম, হে প্রিয় খোদার গোলাম, দেখা হলে দেবে সালাম। এবার হিসেবে তার মহামূল্যবান কোরআনিক আলোচনা উপস্থাপন করবেন সিনিয়র শিক্ষক গিরিধরপুর দারুল উলুম নুরানি কওমি মাদ্রাসা বিরল দিনাজপুরের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম। হযরত হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম। উপস্থিত কাশিডাঙ্গা কান্দরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিলের আগত সম্মানিত মুসল্লি ভাইরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যে মহান মনিব আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকাম থেকে বিরত রেখে রব্বুল আলামিন এই জান্নাতের সামিয়ানার নিচে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। এজন্য মাবুদ মেহেরবানের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আর একটু দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি মানবতার মুক্তির দিশারে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যেনার শাফায়াত ছাড়া আপনি আমি আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই মহামানবের উপর লাখো কোটি দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। এখন নামাজ যেমনি ভাবে ইবাদত, রোজা যেমনি ভাবে ইবাদত, হজ যেমনি ভাবে ইবাদত, যাকাত যেমনি ভাবে ইবাদত, এই ইবাদতগুলোর নিয়ম মাফিকভাবে করতে হবে। এখন আমি যদি এই সময়ে যদি আসরের নামাজ পড়ি, নামাজ হবে?
এই সময়ের জ্ঞান আপনার আমার প্রত্যেকেরই জানা দরকার আছে। নামাজ আপনি আমি যখন আদায় করব, নামাজ পড়তে গেলে আপনার আমার সূরা কেরাতের প্রয়োজন আছে, নামাজ পড়তে গেলে নিয়ম কানুনের প্রয়োজন আছে। এখন নিয়মের বাহিরে আপনি আমি যদি যাই, এশার নামাজ 4 রাকাতের জায়গায় যদি 3 রাকাত পড়ি, নামাজ হবে? নামাজ হবে না। এজন্য সম্মানিত হাজিরিন, নামাজে যাওয়ার পূর্বে নামাজের বিষয়ে ইলম রাখা আপনার আমার সকলের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমরা ইলম শিক্ষা গ্রহণ করো। দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইলম হাসিল করতে হবে। কতক্ষণ পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। যে যখন আপনি আমি নামাজে যাব, নামাজে যাওয়ার পূর্বে নামাজের মাসআলা মাসাইল জানা আপনার আমার জন্য ফরজ হয়ে যাবে। যখন আপনার আমার অর্থ সম্পদ হবে, বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাওয়া আসার মতো কারো যখন সামর্থ্য হয়, তখন ওই ব্যক্তির উপরে জীবনে একটা বার হজ করা তার উপরে ফরজ হয়ে যায়। হজ কয়বার ফরজ হয়? জীবনে একবার ফরজ হয়। ওই ব্যক্তির উপরে, যে ব্যক্তির উপরে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাওয়া এবং আসার খরচ বহন করার মতো সম্পদ যে ব্যক্তির কাছে থাকে, ওই ব্যক্তির উপরে জীবনে একটা বার হজ করা ফরজ হয়ে যায়। তাহলে হজ করতে যাওয়ার পূর্বে হজের মাসআলা মাসাইল জানা আপনার আমার জন্য সকলের জন্য কি ফরজ? সকলের জন্য কি ফরজ? তাহলে দ্বীনি ইলম শিক্ষা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে দুনিয়ার মানুষ, তোমাদের সকলের উপরে, পুরুষ এবং মহিলা সকলের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। তাহলে দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। আপনি আমি যখন ইলম শিক্ষা গ্রহণ করার জন্য কোনো একটা রাস্তা অতিক্রম করব, রাস্তা পার হব, আপনি আমি ঘর থেকে বের হয়ে যদি মাদ্রাসায় যাই, এই মাদ্রাসায় যাওয়ার প্রত্যেকটা কদমে কদমে আপনি আমি দুনিয়ার মানুষ দেখতে পাই যে ওই ব্যক্তিটা ধুলা বালির উপরে পা দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় যাইতেছে। কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি আমি যদি কোরআনের ছাত্র হই, হাদিসের ছাত্র হই, ইলম হাসিল করার জন্য কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা ওই ব্যক্তির পায়ের নিচে তাদের নূরের ডানাগুলো বিছায়া দেয়। নূরের ফেরেশতাগুলো তাদের ডানাগুলো ওই তালিবুল ইলম ছাত্রর পায়ের নিচে বিছায়া দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি আমি যদি কোরআনের ছাত্র হই, আপনার আমার জন্য গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করতে থাকে। বলে সুবহানাল্লাহ। কার জন্য? যে ব্যক্তি ইলম হাসিল করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা করার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিনের হাবিব বলেন, গর্তের পিপিলিকা পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করে। নূরের ফেরেশতারা তাদের রহমতের ডানাগুলো ওই ছাত্রর পায়ের নিচে বিছায়া দেয়। বলি সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার চর্মচক্ষু দিয়ে আপনি আমি দেখতে পাই না, কিন্তু আপনার আমার ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার জীবদ্দশায় লেখেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বাগদাদে মাদ্রাসায়ে নিজামিয়ায় তিনি লেখাপড়া করতেন। লেখাপড়ার তিনি ক্লাসে খুবই ভালোই মেধাবী ছাত্র ছিলেন, ক্লাসের মাঝে ফার্স্ট ছিলেন। কিন্তু তার একটা অভ্যাস, প্রতিদিন তিনি দেরি করে তিনি ক্লাসে উপস্থিত হইতেন। তার ওস্তাদ তাকে বলতো, বাবা তুমি কেন প্রতিদিন দেরি করে আসো? তুমি একটু সবার আগে আগে একটু মাদ্রাসায় আসবে। ওস্তাদকে সে আশ্বস্ত করতেছে, হুজুর ঠিক আছে, আমি আজকে আগামীকাল থেকে আমি আগে আগে আসব, কোনো সমস্যা নেই।
কিন্তু দেখা যায় পরের দিন আবার সে দেরি করে আসে। হুজুর আবার তাকে বলতেছে, বাবা তুমি কেন আবার দেরি করে আসলে? এরপরে ধারাবাহিকভাবে প্রতিদিন হুজুরকে কথা দেয়, হুজুর আমি প্রতিদিন আগে আগে আসব, কিন্তু দেখা যায় প্রতিদিন সে আবার লেট করে আসে। হুজুর পিড়াপিড়ি করে বলতেছে, আচ্ছা বলো তো প্রতিদিন তুমি আমাকে কথা দাও হুজুর সবার আগে আসব, কিন্তু দেরি করে কেন আসো? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আমি সকালবেলা মাদ্রাসায় আসার জন্য খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হই, কিন্তু আসার সময় আমি দেখতে পাই আমি যেই জায়গায় পা ফেলি আমার পায়ের নিচ থেকে বিদ্যুৎ চমকাইতে থাকে। বলি সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার পায়ের নিচ থেকে যখন আলো চমকাইতে থাকে আমি ভয় পেয়ে যাই, তখন প্রত্যেকটা কদম আস্তে আস্তে আমি ফেলানোর চেষ্টা করি, ভয় ভয় করে পা ফেলি, যেই জায়গায় পা ফেলি সঙ্গে সঙ্গে আমার পা থেকে নূরের আলো চমকাইতে থাকে। হুজুর ডাক দিয়ে বলতেছে, বাবা গাজালি এটা দুনিয়ার কোন সাধারণ কোন আগুন নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রদের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের নূরের ডানাগুলো বিছায় দেয়। রে বাবা গাজালি তোমার পায়ের নিচে নূরের ফেরেশতা যে ডানা বিছায় দেয় এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্বচক্ষে দেখিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা, আপনি আমিও এই মর্তবা হাসিল করতে পারি যদি আপনি আমি কোরআনের ছাত্র হতে পারি। এখনো বয়স আছে, দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার আমার বয়স আছে। আপনি বলতে পারেন, হুজুর আমার বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, বিয়ে শাদী দিয়ে দিয়েছি, আপনার আমার জন্য ভ্রাম্যমান মাদ্রাসাও রয়েছে, আপনি আমি 3 দিনের জন্য তাবলিগেও যাইতে পারি, 40 দিনের জন্য তাবলিগেও যাইতে পারি, 1 সালও লাগাইতে পারি। এইভাবে লাগাইতে যদি থাকি তাহলে আপনি আমিও কোরআনের ছাত্র হিসাবে গণ্য হব। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা আমার, এই ইলম কতক্ষণ পর্যন্ত শিখব, কতক্ষণ আপনার আমার জন্য দরকার। আপনার আমার যখন নামাজে যাব, নামাজে যাওয়ার পূর্বে নামাজের মাসআলা মাসাইল জানা আপনার আমার জন্য ফরজ। যখন আপনার আমার সম্পদশালী হব, এই সম্পদের কি পরিমাণ যাকাত দিতে হবে, এই যাকাতের মাসআলা জানা আপনার আমার জন্য ফরজ। তাহলে আপনি আমি যদি কোরআনের ছাত্র হই, লাভ না লস? লাভ না লস? আপনি আমি যদি কোরআনের ছাত্র হই, হক্কানি হাফেজ হই, আলেম হই এবং তৎ অনুযায়ী জীবন যাপন করি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদাখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা বান্দি যদি কোরআনুল কারীম আত্মস্থ করে, কোরআনুল কারীম অধ্যয়ন করে এবং কোরআনকে হালাল, কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম জেনে যাচাই বাছাই করে পরিপূর্ণ দিন অনুযায়ী কেউ যদি তার জীবন যাপন করে, সে ব্যক্তি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি আমি কোরআনের ছাত্র হতে পারি, কোরআন শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই আপনার আমার স্থান হবে কোথায়? চিরস্থায়ী জান্নাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দা বান্দিকে ডাক দিয়ে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রে আমার বান্দা বান্দিরা, আল্লাহ রাসূলের উম্মতেরা, তোমরা দুনিয়ায় যেমনি ভাবে তার তিলের সহিত বিশুদ্ধ ভাবে আমার কালামুল্লাহ শরীফ তোমরা তেলাওয়াত করেছিলে,
অনুরূপ ভাবে আজকে তোমরাও কোরআনুল কারীম তেলাওয়াত করো। ইকরা ওয়ারতাকি, তোমরা পড়তে থাকো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা একটা একটা করে আয়াত পড়ো আর জান্নাতের একটা একটা তালায় তোমরা চড়তে থাকো। একটা একটা করে আয়াত আপনি আমি পড়বো আর জান্নাতের এক একটা করে তালায় আপনি আমি উঠতে থাকবো। সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনি আমি কত তালা বাড়ি পর্যন্ত দেখেছি? 50 থেকে 100 তালা বাড়ি দেখেছি। কিন্তু আপনি আমি যে হাফেজ হই, আলেম হই, আপনি আমি কোরআনুল কারীমের একটা করে আয়াত পড়বো আর জান্নাতের একটা একটা করে তালায় উঠতে থাকবো। একজন হাফেজে কোরআন 6236টা আয়াত সে সিনার মাঝে ধারণ করতে থাকে। কোরআনুল কারীমের মাঝে কয়টি আয়াত রয়েছে? 6236টি আয়াত। এই হাফেজে কোরআন একটা করে আয়াত পড়বে আর জান্নাতের এক একটা করে তালার মাঝে সে উঠতে থাকবে। এমনি ভাবে পড়তে পড়তে ওই হাফেজে কোরআন পড়বে 6236টি আয়াত পড়ার সঙ্গে সঙ্গে তার জান্নাতের স্তর হবে 6236 তলা বিল্ডিং। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে এই মর্তবা কতক্ষণ হাসিল হবে? যদি আপনি আমি কোরআনের ছাত্র হতে পারি, কোরআনুল কারীমকে ধারণ করতে পারি এবং তৎ অনুযায়ী জীবন যাপন করতে পারি, হালালকে হালাল, হারামকে হারাম যাচাই বাছাই করে যদি আপনি আমি আমল করতে পারি, তাহলে আপনার আমার জান্নাত হবে 6666 তালা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি কোরআনুল কারীমের একটা সূরা জানি, সূরা ফাতিহাটা জানি, তাহলে সূরা ফাতিহা কয়টা আয়াত? 60টা আয়াত। কয়টা আয়াত? 60টি আয়াত। তাহলে আপনাকে পড়তে বলা হবে, আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা আয়াত পড়বো, একটা জান্নাতে আপনার আমার জান্নাতের মালিক হয়ে যাব। আর রহমানির রহিম দ্বিতীয় তালা উঠিয়ে যাব। মালিক ইয়াউমিদ্দিন তৃতীয় তালা। এমনি ভাবে পড়তে পড়তে 60টা আয়াত পড়বো, আপনার আমার স্তর হবে কয় তালা? 60 তালা। তাহলে 7 তালা বিল্ডিং পাওয়ার পরেও আপনি আমি দরিদ্র গরিব, কেননা হাফেজে কোরআনের বাড়ি হবে 6236 তালা বাড়ি। হাফেজের বাড়ি কয় তালা? 6236 তালা। আর আমার বাড়ি মাত্র 7 তলা। তাহলে বলেন কে বড়লোক? ধনী কে? হাফেজে কোরআন। তাহলে হাফেজ হতে হবে কি হবে না? হতে হবে কি না? যদি চিরস্থায়ী জান্নাতে আপনি আমি ধনী হইতে চাই, তাহলে নিজে হাফেজ হই। নিজে যদি হাফেজ হতে না পারি, সন্তানকে হাফেজে কোরআন বানাই। এখন হাফেজকে বানাইলাম, এই সন্তান 6236 তলা বাড়ি পাইল, এত বড় বিল্ডিং এ সে একা একাই থাকবে? এত বড় বিল্ডিং এ একা একা থাকবে? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়াশাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই হাফেজে কোরআন একা একা জান্নাতে থাকবে তা না। ওই হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার ক্ষমতা দিবেন। 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার মতন, সুপারিশ করার মতো ক্ষমতা আমার আল্লাহ তাকে দান করবে। বলে সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তিকে? 10 জন ব্যক্তিকে। এই 10 জনের মাঝে এমন 10 জন ব্যক্তি যাদের নামে জাহান্নাম অবধারিত হয়ে গেছে, যে জাহান্নাম ছাড়া তাদের বিকল্প কোন আর পথ নাই। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, ওই যে আমার বাবা আজকে জাহান্নামে চলে যাইতেছে,
আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে ছাড়া আজকে আমি জান্নাতে যাব না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমার সুপারিশ কবুল করা হয়েছে, তুমি তোমার বাবাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এমনি ভাবে তার পরিবার পরিজনের 10 জন ব্যক্তিকে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করবেন। তাহলে এই জন্য নিজের সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। এই সন্তানের ওসিলায় আল্লাহ তাআলা দুনিয়াও আপনার আমার মর্তবা বাড়ায় দিবে, হাসরের ময়দানেও আল্লাহ তাআলা আপনার আমার মাকামকে আরো উচ্চা বানায় দিবে। সুবহানাল্লাহ বিহামদি। যে হাফেজে কুরআন একজন আলেমের মাতা, আলেমের পিতা মাতার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরিধান করাবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই জন্য এই সুযোগ এখন আপনার আমার আছে, যাদের সন্তান বড় হয়ে গেছে আর এরকম অপশন নাই, তারা তাদের নাতিদেরকে বানাইতে পারেন, নাতনিদেরকেও বানাইতে পারেন, ছেলেকেও বানাইতে পারেন, মেয়েকেও বানাইতে পারেন, নাতি নাতনিকেও বানাইতে পারেন। কেননা নাতি নাতনি আমাকে ছাড়া জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। এজন্য পরিবার পরিজনের পক্ষ থেকে যাদের অসচ্ছল আছে এদেরকে নিজের আর্থিক টাকা পয়সা দিয়ে এদেরকে মাদ্রাসায় দেব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মাইকের আওয়াজ যতদূর যায় সকলের কাছে বিনীত অনুরোধ, নিজে কোরআনের ছাত্র হই, পরিবারের সকল সদস্যদেরকে কোরআন শিক্ষা দেই, যদি সম্ভব হয় ছেলে এবং মেয়েদেরকে মাদ্রাসায় দেই, হাফেজ বানাই, আলেম বানাই, সুশিক্ষায় শিক্ষিত করি। এই সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করা হয়, এই সন্তান কখনো গুনাহের কাজে জড়াবে না, কখনো নামাজ তার দ্বারা কাজা সম্ভব হবে না। 5 ওয়াক্ত নামাজ সন্তান জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে 5 ওয়াক্ত নামাজ শেষ করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার আব্বা আম্মা শৈশবকালে ছোট্টবেলায় আমাকে যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে, আয় আমার রব তোমার কাছে ফরিয়াদ জানাই, আজকে তুমি আমার আব্বা আম্মাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। বলি সুবহানাল্লাহ।